দোয়া দিয়ে তারপর মধুটা সংগ্রহ করবো ইনশাল্লাহ। একটু জমে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ দেহ সুন্দর মন প্রিয় ভ্রমণে স্বাগতম। এখন আমরা এই যে গভীর অরণ্যের মাঝখান দিয়ে যাইতেছি নতুন একটা চাক কাটতে। আজকে আরেকটি চাক কাটবো। এই জায়গায় আমরা পূর্ব চাক কেটেছিলাম। আশেপাশে এই জায়গায় আমরা পূর্ব চাক কেটেছিলাম। এটা আমাদের এলাকায়, আমরা আমাদের এলাকার পাশাপাশি বাইরেও চাক কেটে থাকি। এই জায়গায় পূর্বে চাক কাটারও ভালো অভিজ্ঞতা ছিল। আজকে আবার আসলাম। এই যে বনালি অবস্থা মানে নাজেহাল। কিছুর মাঝখানে বেঁচে গেছি। কিছুর মাঝে থেকে আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের এতটুকু এই যে শাক দেখছেন, এটা থেকে মধু সংগ্রহ করবো। এটা এই যে এটা আর একটি গ্রাম্য চাক, এটা থেকে ইনশাল্লাহ মধু সংগ্রহ করা হবে। আর মধু সংগ্রহ আগে ভিডিও নেওয়ার জন্য আমি একদম পুরো বসে গেছি মধু সংগ্রহের আগে ভিডিও করার জন্য। পাখি চাক থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি। কিন্তু এই জনেরা আজকে চলে এসেছি আরেকটি চাক থেকে মধু সংগ্রহ করতে, আমাদের গ্রাম্য ন্যাচারাল চাক। এই গাছটা থেকে আমরা পূর্বেও একবার মধু সংগ্রহ করছিলাম, তারপরে কিছুদিন বাসাটা ছিল, আবার চলে গেছে মৌমাছি। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের জন্য মধু সংগ্রহ করার জন্য মৌমাছি আবার আল্লাহর রহমতে আসি আবার বসে গেছে চাকটাতে। আরও প্রায় বিগত 1 থেকে 1.5 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে এখান থেকে মধু সংগ্রহ করেছিলাম এই গাছটা থেকে। এটা আমাদের বাড়ির নিকটে, আমাদের এলাকায় এই পাখি চাকটা, এটা থেকে মধু সংগ্রহ করেছিলাম। এখন আবার এই যে বাসায় ভাবছে আলহামদুলিল্লাহ। ধোঁয়া দিই মাত্র জোনা দিই ভাই ওই আগে করে দিন পোকা সরা দিয়ে সরষে কাটি লয়ে রাখেন, অপেক্ষা বেশি করিয়েন না। আমাদের যে রশিটা দিয়ে বালতিটা বেঁধে নামানো হবে, রশিটা পড়ে গেছে। ওদের জন্য ধোঁয়া দেওয়ার পরে আবার উঠতে হচ্ছে, আবার রশিটা নিবে ইনশাল্লাহ, তারপর মতো সংগ্রহ করবে। অনেক কষ্ট আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। ধোঁয়া দেওয়া শুরু করে দিছি। ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবো। এখন মৌমাছি তাড়িয়ে তারপর মধু সংগ্রহ করবো ইনশাল্লাহ। কাঙ্ক্ষিত মধুর জন্য এখন ধোঁয়া ক্রিয়েট করে এই যে মাশাআল্লাহ পেজটা দেখতেছেন। এখন ধোঁয়া দেওয়া হচ্ছে, মৌমাছিকে ধোঁয়া দিয়ে তারপর মধুটা সংগ্রহ করবো ইনশাল্লাহ। ওই যে একটু জুম দিয়ে দেখো আল্লাহু আকবার এই রে আস্তে। হ্যাঁ আর একটু জমে মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রিজিক দান করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিক দান করছে, আল্লাহ রহম করুক। তো চলতেছে আমাদের পাখি চাকের মধু সংগ্রহ। এই অভিজ্ঞতাটা আসলে সত্যি খুব ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। যারা ভিডিওতে দেখেন হয়তো 2-4 মিনিটে 5 মিনিটে মধু সংগ্রহ করে ফেলি, তবে এই মধুটা সংগ্রহ করতে আমাদের কত কষ্ট করতে হয়, কত ঘাত প্রতিঘাত ফেরিয়ে আমাদেরকে মধুর পর্যন্ত যেতে হয় মধুটা সংগ্রহ করতে, সেটা আমরা শুধু জানি। আর যারা অন দ্য স্পটে থেকে মধু নেন বা দেখেন আর যারা সংগ্রহ করেন তারা তো অবশ্যই জানেন এই সেরা, এ ভালো, এ অথেন্টিক, একবারে একের র মধুটি আমাদেরই কাছে পাবেন। আর প্রাকৃতিক চাকের মধু সেরা এবং ভালো কোয়ালিটির মধু। উপর দিয়ে আরেকটু আছে, হ্যাঁ উপর দিয়ে আরেকটু আছে। আল্লাহু আকবার। চলতেছে মধু সংগ্রহ কার্যক্রম আলহামদুলিল্লাহ। রিজিক একমাত্র আল্লাহর দান, আমরা শুধু চেষ্টা করতে পারি। আর আপনাদের ন্যাচারাল খাওয়ানোর জন্য, ফ্রেশ নির্ভেজাল খাওয়ানোর জন্য আমাদের এই প্রচেষ্টায় এত কষ্ট। আমরা একবারে মাঠ পর্যায়ে থেকে আপনাদের জন্য এই কষ্ট করে মধুগুলো সংগ্রহ করে থাকি কন্টিনিউ। এখন কাটা কার্যক্রম শেষ, মৌমাছি বসে যাচ্ছে। মধু সাইডে দর্শকটা দেখো, এই যে মৌমাছির আতঙ্কে কিভাবে বসে আছে পুকুরের কোনায়। এ পাশে দর্শক লোক প্রিয় জাহিদ ভাই, আস্তে আস্তে পারেন
হয়েছে সারেন। এই যে আলহামদুলিল্লাহ আজকের রিজিক। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টা আসা থেকে প্রসেসিং থেকে শুরু করে শাকটা কেটে নামানো পর্যন্ত প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে 1 ঘন্টা আজকের রিজিক একবার হরিণের কলিজার মতো, মাশাআল্লাহ। আরে মশা আসতেছে, সমস্যা নেই। আল্লাহু আকবার। একবারে র মতোটা র। মধু সংগ্রহ শেষে এখন মধু পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছি। এটা আমাদের চট্টগ্রামের মিরসরাই 10 নং ইউনিয়ন 9 নং ওয়ার্ড থেকে এই মধুটি সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ। এই যে অবশ্যই হাত ভালো করে ধুই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মধুগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেব একবার একে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবারে একের মধু এগুলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ওই কি রে মধু মধু, এগুলাই প্রকৃত মধু, এগুলাই প্রকৃত মধু। আমাকে সব একটু ফোকাস না। এই যে মধু মধু রসমালাই।